আজকে ভিডিওতে চর্চা হবে এমন এক সিভিক ভলেন্টিয়ার্সের কাহিনী এবং তার জীবন কাহিনী নিয়ে, যে সিভিক ভলেন্টিয়ার্স নিয়ে গোটা বাংলা বিতর্কের সূত্রপাত ঘটেছে। যে সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের গুজব, সমালোচনা, বিভিন্ন সার্কেল থেকে বিভিন্ন ধরনের ভাষায় তাদেরকে ব্যবহার করা, কিন্তু তারপরেও এমন এক সিভিক ভলেন্টিয়ার্সের কাহিনী আমি আপনাদের সামনে তুলে ধরব, যে সেই রাজা রামমোহন রায় হোক, আর সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হোক, আর বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চাউসুটের কথা হোক, আমাদের কিন্তু আজকে সেই পুরনো কথা মনে পড়ছে। কেন? একটা সময় এনারা যেমন ফ্রিডম ফাইটার ছিল, তার সঙ্গে সঙ্গে নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তাদের ভূমিকা অপরিসীম। বলতে গেলে যেই রাজা রামমোহন রায় একটা সময় নারী শিক্ষা বিস্তারের জন্য বিভিন্ন স্কুল, কলেজ এবং বিভিন্ন সামাজিক স্তরে তিনি আলোড়ন তৈরি করেছিলেন, অনেক দিন পরে আজকে সেই স্বাধীনতার ৭৬ বছর পূর্ণ হয়ে গেছে, সেই শিক্ষা ব্যবস্থার একটি পরিকাঠামো, যেই শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয়, বর্তমান পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা একদম ধুলের সাথে মিশে গেছে। বাংলায় বলতে গেলে শিক্ষামন্ত্রী তিনি নিজেও জেলে এখনো ছাড়া পাননি, পার্থ চ্যাটার্জি। সেই পরিস্থিতিতে একজন সিভিক ভলেন্টিয়ার্স তিনি তার নিজের কাজটুকু, নিজের ডিউটিটুকু করে তিনি হীরার পাঠশালা নামে একটি পাঠশালা তৈরি করেছিলেন, এবং প্রথমে তিনি সেখানে ৫ থেকে ৭ জন আদিবাসী, খুব লোয়েস্ট ইকোনমিক্যালি খুবই উইক, দুর্বল পরিবারে, যাদের নুন আনতে পান্তা ফুরোচ্ছিল, সেই সমস্ত পরিবারের বাচ্চাদের তিনি শিক্ষা দিচ্ছেন। এজন্য পাটকাঠি দিয়ে তিনি ১৫ থেকে ২০খানা স্কুল তৈরি করেছেন। সেখানে সিভিক ভলেন্টিয়ার্স হীরালাল তিনি পঠন পাঠন শুরু করেছেন। ইচ্ছা থাকলেই যে উপায় হয়, সেটা একটা জ্বলন্ত উদাহরণ সেই হীরালাল তৈরি করে গেছেন। তবে হ্যাঁ, দেরিতে হলে ওটা প্রমাণ হচ্ছে, যেখানে সিভিক ভলেন্টিয়ার্সদের তোলাবাজ হোক, আইন শৃঙ্খলার তাদেরকে নিয়ে অবনতি হোক, অনেক সময় পুলিশ নিজেও বলেছে যে তাদের ইমেজ নষ্ট হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য, অনেকবার মন্থন হচ্ছে, বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে ভাগ করে দেওয়া হচ্ছে, কিন্তু সিভিক ভলেন্টিয়ার্স নিয়ে বদনাম, সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে যে তাদের যে দুরবস্থা, এটা নিয়ে বারবার সংবাদ মাধ্যমে চর্চা হয় ঠিকই, কিন্তু সেই সংবাদ মাধ্যম সেই হীরালালের কিন্তু খুঁজতে পাননি। যে হীরালাল আজকে তিনি নিজেই শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন, ফ্রি অফ কস্ট, ফ্রিতে শিক্ষা ব্যবস্থা গরিব বাচ্চাদের করাচ্ছেন, এবং তার সাথে সাথে সেই বাচ্চারা যাতে নতুন করে তারা পাঠশালামুখী হন, এই জন্য একজন সাধারণ ছোট শিশুকে যেমন একটা চকলেট হোক বা একটা বেলুন দিয়ে আমরা তাদের মন জয় করতে পারি, ঠিক হীরালাল কিন্তু আবার সেখানে কম রাখেননি। তিনি সেখানে বিস্কুটের ব্যবস্থা করেছেন এবং বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা, প্রাইমারি খাবার, সেই খাবারের লোভে তারা সেই শিক্ষা প্রতিষ্ঠানমুখী হন। বিপ্লবিক ব্যাপার। আমি রেসপেক্ট জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি, যে যদি আপনাদের এই সমস্ত ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই হীরালাল যিনি হচ্ছেন এই মুহূর্তে তার পোস্ট হচ্ছে, তিনি এই মুহূর্তে থাকেন হচ্ছে বালাগড় পুলিশ স্টেশনে। তিনি ট্রাফিক তিনি কন্ট্রোল করেন, এবং তার সাথে সাথে 16 থেকে 17 জন আদিবাসী ছাত্রছাত্রীকে তিনি পঠন পাঠন শুরু করেন, এবং এই হীরার পাঠশালাকে দেখে সেখানকার জেলা পুলিশ তাকে কুর্নিশ জানিয়েছে। আসুন না, সমালোচনা বাদ দিয়ে, যে বিভিন্ন কোয়ালিটির ব্যক্তিত্বরা যে সমস্ত জায়গায় এভাবে লুকিয়ে থাকে, হয়তো আমরা তাদেরকে দেখতে পাই না। যখন শিক্ষা জগৎ অন্ধকারাচ্ছন্ন যুগে চলে যাচ্ছে, শিক্ষার মান নিয়ে যখন প্রশ্ন উঠছে, যখন সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তখন সেই সিভিক ভলেন্টিয়ার্স তার 10,000 টাকার বেতনে তার যে এদিক ওদিক অ্যাবসেন্ট থাকে, সঠিক সময়ে ডিউটিতে না গেলে তাকে যে বসিয়ে দেওয়াও হয়তো হতে পারে, সেই দিকে নজর না দিয়ে তিনি তার নিজের সেই মহৎ কাজটা করেছেন, যে শিক্ষা জাতির মেরুদণ্ড এবং শিক্ষা ব্যবস্থাকে সেই হীরালাল আধুনিক পথে নিয়ে গেছেন। সেই তার সিনিয়র কর্মকর্তারা কি বলেছিলেন শুনুন।
সেট বানিয়েছে মানে পাটকাঠি দিয়ে এবং উপরে ত্রিপল দিয়ে বানিয়েছে। এর দুটো উদ্দেশ্য নিয়ে ও কাজটা করেছে। একটা হচ্ছে নর্মাল মানুষ যখন, পথচলতি মানুষ যখন যায়, তখন ওই বৃষ্টির জন্য অনেক সময় দাঁড়াবার কোনো জায়গা নেই, তো ওরা দাঁড়াতেও পারে। এছাড়া ওর যেটা মহৎ, যেটা মেন, যেটার জন্য আমরা আজকে ওকে মানে ডাকলাম এবং আমি খুশি হলাম ওকে আমরা বাবা দিলাম, যেটার জন্য সেটা হচ্ছে মেন, যে আশেপাশে যে বাচ্চা আছে, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের যে সমস্ত বাচ্চাগুলো আছে যাদের বাবা মারা কাজে চলে যায়, তাদেরকে পড়ানোর জন্য একটা বিরাট দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। এবং ও অলমোস্ট 16 থেকে 17 জন বাচ্চাকে এই মুহূর্তে পড়ায় প্রতিদিন সকালবেলায়। ও প্রতিদিন বাচ্চাগুলো আসে, একদম ছোট বাচ্চা, ক্লাস নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত বাচ্চাগুলোকে ও ক্লাস দেয়, পড়ায়, হাতে করে শেখায়। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সমস্ত পড়াবার পরে যাতে তাদের ইন্টেনশনটা, মানে তাদের ইচ্ছাটা থাকে, বাচ্চাগুলো যাতে আসার ইচ্ছা থাকে, সেই জন্য ওদেরকে নিজের যেটুকু ক্যাপাসিটি তার মধ্যে থেকে ও বিস্কুট, লজেন্স এগুলো দিতে থাকে যাতে বাচ্চাগুলো আসে। প্রতিদিন এটা করে থাকে। একজন সিভিক ভলান্টিয়ারের পোস্টে চাকরি করে ওর যে এই উদ্দেশ্য বা যে ইচ্ছা, সেটা আমাদেরকে অনুপ্রেরণ জায়গায় এটাই। এবং প্রত্যেক মানুষকে এটা দেখায় যে আজকের দিনে মানে এই জায়গা থেকেও যদি সদিচ্ছা থাকে কোথায় যাওয়া যায় এবং কি করা যায়। উপকারের যে চেষ্টা বা ইচ্ছা, যেটা আমাদের মাননীয় বড় সাহেবের যে এই মুহূর্তে আমরা যেটা দেখছি, তার যে দিনের পর দিন তার প্রচেষ্টা, এবং তিনি যেটা আমাদেরকে চিরকাল গাইড করে আসছেন, যে সবসময় মানুষের পাশে দাঁড়ানো, যারা প্রয়োজন আছে তাদের জন্য দেখা, সেই ম্যাটার করে না যে সেটা সিভিল ম্যাটার কি পুলিশের ম্যাটার, সেইটাকে আমাদের একটা ছোট উদাহরণ হিসেবে আমরা দেখাতে পারি যে কিন্তু যদিও ওর কাজটা যেমনই হোক না কেন, ওর কাজের মানে সাথে কোনো কিছু বেটার, এর থেকে বেটার কিছু হয় না, এর সাথে তুলনা হয় না। আমি মনে করি এই মুহূর্তে মানে ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ার্ক ও করছে। যখন এই যে সিভিকদের উপর বিভিন্ন অভিযোগ উঠছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা ভালো কাজ। দেখুন, আমরা আমরা এইভাবে আমাদের উপরে ডাইরেকশন আছে যে আমরা সবসময় মানুষের জন্য কিছু না কিছু করবো এবং উপকার করার চেষ্টা করবো, এবং লিগেলি যে সমস্ত স্টেপ নেওয়া সেটা আমরা নেবো। আমরা ডেফিনেটলি নিই। অভিযোগ উঠছে বা নেগেটিভ যে কথা আসছে, তার সাথে সাথে এটাও জানা দরকার যে এরা কোন জায়গা থেকে, কোন পজিশন থেকে এরা মানুষের পাশে দাঁড়ানোর যে প্রচেষ্টা করছে, সেটাও তো একটা পাবলিসিটির আওতায় নিয়ে আসা দরকার। এবং মানুষের জানা উচিত যে সবাই কিন্তু খারাপ হয় না, একসাথে সবাই এভাবে নেগেটিভ ভাবে দেখলে হবে না ব্যাপারটাকে। এর পজিটিভ যে দিকটা সেটা ডেফিনেটলি জানা দরকার এবং বোঝা দরকার। ও চেষ্টা করছে মানুষগুলোকে, বাচ্চাগুলোকে পড়ানোর জন্য। আপনি ভাবতে পারেন লাস্ট 6 মান্থ ধরে ও নিজের প্রচেষ্টায় একটা স্কুল, ছোট্ট স্কুল পাঠশালার মতো করে, যেটা এখন হীরার পাঠশালা বলে মানে এই মুহূর্তে জানা যায়, মানে সবাই জানে আর কি। তারা ওর যে চেষ্টা, যে সবাইকে একটু শিক্ষিত করার জন্য, ওর উদ্দেশ্যই ওটাই, শিক্ষিত করার জন্য। ও আমার পাশে দাঁড়িয়ে আছে, আপনি ওকে দেখতে পাচ্ছেন। ওর যে চেষ্টা, সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমি চাই যে আরো সবাই সামনে আসুক।